রেজিনগরে হুমায়ুন কবিরের বাবরিতে বিপুল অনুদান দুদিনে এখনো পর্যন্ত গোনা হয়েছে বলে জানা যাচ্ছে ৭৫ লক্ষেরও বেশি টাকা। প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছে। কল্যাণ, হুমায়ুন কবির তিনি ঠিক কি বলছেন, কত অনুদান পড়ল শেষমেশ? দেখো ঋষি, অনুদানের শেষ নেই, টাকা গুনতে পারছে না, টাকার পাহাড়। রেজিনগরের যে মসজিদ হবে সেই মসজিদ নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন হুমায়ুন কবির, এবং তুমি জানো ইতিমধ্যে শিলান্যাসও হয়েছে। তারপর থেকেই বিভিন্ন ভাবে অনুদান আসছে। প্রচুর মানুষ যারা আসছেন তারা কেউ ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা এরকম দিচ্ছেন, যার ফলে গত দুদিন ধরে মোট ১০টি বাক্স গোনা হয়েছে এবং ৭৫,৬৭,৫৭৩ টাকা পাওয়া গেছে। এবং রবিবারই ৩৭,৩৩,০০০ টাকা গোনা হয়েছিল, সোমবার রাত্রি থেকে ৩৮,৩৪,০০০ টাকা গোনা হয়েছে। এবং হুমায়ুন কবির জানাচ্ছেন যে ব্যাংকে যার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে, ট্রাস্টের অ্যাকাউন্টে কাল সন্ধ্যে পর্যন্ত ২,৪৫,০০,০০০ টাকা ঢুকেছে। এবং আরো জানাচ্ছেন হুমায়ুন কবির যে বিদেশ থেকেও টাকা আসার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং কাতার থেকে, সৌদি আরব থেকে, এমনকি বাংলাদেশ থেকেও টাকা দিতে চাইছে। তবে তার ব্যাংক এভাবে টাকা নিতে চাইছে না, সুতরাং ব্যাংকের সঙ্গে তিনি কথা বলবেন। আজকে তিনি কলকাতায় গেছেন, তারপরে ওই সমস্ত বিদেশ থেকে তার টাকা ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির ৩০০ টাকা বাজেটের এই মসজিদ করবেন বলে জানিয়েছিলেন, সুতরাং তার টাকার অভাব হবে না। এবং পাশাপাশি আমরা ঘটনাস্থলে এসেও গিয়ে দেখছি যে প্রচুর ইটেরও প্রচুর গাড়ি, মানে এত ইট আসছে বিভিন্ন জেলা থেকে, সেই ইটের মানে সীমা নেই, এমন হচ্ছে যে জায়গাটা ইটে ভরে গেছে। সুতরাং হুমায়ুন কবিরের যে আশা ছিল, হুমায়ুন কবিরের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বলে যেমন উৎসাহী মানুষ যারা আসছেন তারা জানাচ্ছেন, তেমনি হুমায়ুন কবির আশাবাদী যে আগামী দিনে তিনি এই মসজিদ সেখানে গড়ে তুলবেন এবং জেলায় ইতিহাস হয়ে থাকবে একটা মসজিদ। পাশাপাশি তিনি হাসপাতাল এবং শিক্ষা কেন্দ্র গড়ে তুলবেন, এরকমটাই বলেছেন। তবে হুমায়ুন কবিরের যে টাকা গোনার বিষয়টা সেটা অনলাইনে দেখানো হচ্ছে, মানুষ যাতে বিভ্রান্তিতে না পড়েন, মানুষ যাতে তার প্রতি আস্থা রাখেন। যারা টাকা দিচ্ছেন সে সমস্ত গুলো বলাও হচ্ছে, যারা টাকা গুনছেন ৩০ জন একটা সময়, কখনো রাত্রে কখনো সকাল সন্ধ্যেবেলায় টাকা গুনছেন, সেটা টোটালটাই অনলাইনে দেখানো হচ্ছে, যাতে মানুষ তার উপর বিশ্বাস রাখে। এবং তিনি এই মসজিদ গড়বেন বলেই যে দাবি করেছিলেন, সেই মসজিদ গড়ার লক্ষ্যেই তিনি এগিয়ে চলেছেন। দিশি, ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।